সুধীমণ্ডলী, আশুগঞ্জ অযাচক আশ্রমের প্রবচনের আজ আলোচ্য বিষয় অখণ্ডদের মাল্যধারণ ও জপ। প্রায়ই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। আমরা সনাতন ধর্মের অনুসারী, অখণ্ড মতে আমরা বিশ্বাসী। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কৃপা করে, দয়া করে আমরা যে অখণ্ড এই সংজ্ঞা তিনি প্রদান করেছেন। এখন অখণ্ড ধর্মটা কি আলাদা কোনো কিছু? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলছেন, সনাতন ধর্মকে আমি বিনাশ করার জন্য আসিনি, বরঞ্চ আমি সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্যেই আমার আবির্ভাব। এখন এই সনাতন ধর্ম একদা ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। চিরন্তন ধর্ম, সত্য সনাতন। এই ধর্ম কখনো বিনাশ হবে না। আমাদের মন অত্যন্ত দুর্বল। আমরা দেখি যে শুধু আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে। শেষ হওয়ারও কারণ আছে, কারণ আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মের মূল গ্রন্থটা হচ্ছে বেদ। আর এই সনাতন ধর্মের আরেকটি পবিত্র নাম হচ্ছে বৈদিক ধর্ম। আর বেদকে যারা অনুসরণ বা পালন করে তারাই হচ্ছে বৈদিক, আবার তারাই হচ্ছে ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণ কথাটা তো এত ছোট না। ব্রাহ্মণ কথাটা অন্যান্য কথার মতো এত ছোট না। ব্রহ্মকে যিনি ধারণ করেন তিনি ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞান যিনি প্রাপ্ত হন তিনি ব্রাহ্মণ, ব্রহ্মের সঙ্গে যিনি লীন থাকেন তিনি ব্রাহ্মণ, এবং ব্রহ্ম নামের সঙ্গে যিনি নির্ভুলভাবে সংযুক্ত থাকেন তিনি ব্রাহ্মণ। এখন আমরা যে কথাটিতে ছিলাম, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বা একজন ভক্ত বৈদিক সাধন ভোজন করবে, ততক্ষণ পর্যন্ত সনাতন ধর্ম পৃথিবীতে অস্তিত্ব নিয়ে টিকে থাকে। আর সেই যাতে বৈদিকতা পৃথিবীতে টিকে থাকে, বেদ টিকে থাকে, বেদের পরম মন্ত্র ওমকার, বেদের সার মন্ত্র গায়ত্রী, এই গায়ত্রীর সার ওমকার যাতে পৃথিবীতে টিকে থাকে, তারই জন্যে আমাদের গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আজীবন আমরণ তিনি শ্রম করে গেছেন। অনন্ত জীবন তিনি এই আদর্শের জন্যে, আদর্শ প্রতিষ্ঠা করার জন্যে, আদর্শ প্রচার করার জন্যে, প্রসার করার জন্যে তিনি প্রাণপণ জীবন দান করে গেছেন। কিন্তু আজকে তিনি যখন এত কষ্ট করে আমাদের জন্য একটা পবিত্র আদর্শ রেখে গেলেন, আর পবিত্র আদর্শটাকে ধারণ করতে পারলেই আমরা অখণ্ডগণ অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দের অনুসারী হব। কিন্তু আজকে প্রশ্ন আসছে, বৈষ্ণবগণ যেমন মাল্য ধারণ করে, তিলক সেবা করে, ব্রাহ্মণ যেমন পৈতা ধারণ করে, গানপত্য যেমন রুদ্রাক্ষ ধারণ করে, এখন আমরা কি মাল্য ধারণ করতে পারবো কিনা? এবং সর্বতোভাবে আমাদেরকে জেনে রাখা উচিত,
পুলিশে চাকরি করে বিদায় তো তার পুলিশের পোশাক, আর্মিতে চাকরি করতে বিদায় তো তার আর্মির ইউনিফর্ম। এখন এই বিডিআরের পোশাক পরে কি পুলিশ চাকরি করতে পারবে, নাকি র্যাবের পোশাক পরে আর্মি চাকরি করতে পারবে? অর্থাৎ কথাটা হচ্ছে, যার যে পোশাক, যার যে ইউনিফর্ম, তার জন্যই সেটা মানায়। এখন আমরা মাল্য ধারণ করতে পারবো কিনা, এখন আমি প্রশ্ন করি, তোমরা যারা স্বরূপানন্দের অনুসারী, আমরা যারা স্বরূপানন্দের অনুসারী, আমরা কি বৈষ্ণব যা আমরা মাল্য ধারণ করব, তিলক সেবা করব? এক কথা প্রকাশ যে যার জন্য যেটা প্রযোজ্য করেছে সঙ্গগুরু, তার জন্য সেটাই। আমাদের সঙ্গগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, উনি আমাদের জন্যে যা বাধ্যতামূলক করেছে তাই আমাদের ধর্ম। তারপরেও তিনি একটু শিথিলতার জন্যে, আমাদের মনোরঞ্জনের জন্যে তিনি একটি জায়গায় বলছেন। কোন জায়গায়? অখণ্ড সংহিতার ৫ম খণ্ডের ২২১ পৃষ্ঠায় আপনি দেখবেন, ওখানে লেখা আছে, অখণ্ডগণ যদি মাল্যাদি ধারণ করিতে চাহেন, তবে তাহারা যে কোনো মাল্য ধারণ বা জপ করিতে পারেন। এটা সম্পূর্ণ তোমার মনোরঞ্জনের জন্য, সাধন ভোজনের জন্য না। যে কোনো মালা আপনি ধারণ করতে পারেন, এটা বাবা মুনির নির্দেশ আছে। এখন আবার এই অখণ্ড সংহিতার ৫ম খণ্ডে আপনি পাবেন ৩৫৮ পৃষ্ঠায় দেখবেন, ওখানে লেখা আছে, বাবা মুনি বলছেন, রুদ্রাক্ষ, বদ্রাক্ষ, বিল্ব, তুলসী, স্ফটিক প্রভৃতি যে কোনো প্রকার মালার সাহায্যে আপনি জপ করতে পারেন। অর্থাৎ জপের জন্যে আমি ভগবানের নাম জপব। এখন কি মালা দিয়ে জপব? বাবা উনি বলছেন, তুমি যে কোনো মালা দিয়ে ভগবানের নামই তো জপবে, জপ। এবার রুদ্রাক্ষ মালাই জপ, আর বদ্রাক্ষ মালা, বিল্বমালা, তুলসী মালা, যে কোনো মালা দিয়ে তুমি ভগবানের নাম জপ করতে পারো। কারণ ভগবানের প্রতি এগুতে গিয়ে যদি তোমাকে যে কোনো মালা পড়তে হয়, যে কোনো ফুটা দিতে হয়, যদি বুঝো যে আমি সেগুলি ধারণ করতে গিয়ে আমি ভগবানের পথে ধাবিত হচ্ছি, করো, সমস্যা কি? কিন্তু জপ যে আমরা করব, ধারণ যে করব, শ্রী শ্রী বাবা মুনি বলছেন, মালায় জপ করো ভালো কথা, শ্বাস প্রশ্বাসই হচ্ছে শ্রেষ্ঠ জপ। মালায় জপ আপত্তি নাই, কিন্তু শ্বাস প্রশ্বাসই তোমার শ্রেষ্ঠ জপ। শ্বাস প্রশ্বাসের চাইতে জপ, আর এমন শুদ্ধভাবে জপ আর কোনো মাধ্যম নেই। শ্বাস প্রশ্বাসে জপ করতে হবে। এখন বলতে কি, আপনি মালা দিয়ে জপ করছেন বা আঙ্গুলের কর দিয়ে জপ করছেন, এমন একটা দিন তো আমাদের মধ্যে আসবে যে আঙ্গুলের কর চলবে না, জিহ্বা চলবে না, বা জিহ্বা লড়ছে না, প্রাণবায়ু লড়ছে না। এমনও দেখা যাবে দেহ অবশ হয়ে যাচ্ছে। তখন ভগবানের নাম জপ করতে করতে কি আমার দেহত্যাগ হবে? বাবা মুনি বলছেন, গীতায়ও বলছেন যে আমরা যে ধর্মকর্ম করছি এই জন্যেই যে আমি যাতে আমার মৃত্যুকালে ভগবানের নাম জপতে জপতে আমার
প্রাণ ত্যাগ হয়। কিন্তু ওই সময় তো আমার জ্ঞান থাকবে না, অজ্ঞান হতে পারি। আমার দেহ অবসানের সময়, প্রাণ বায়ু চলে যাওয়ার সময় আমার হাত নড়বে না, জিহ্বা চলবে না, তখন আমি জপ করব কি করে? শ্রেষ্ঠ জপ শ্রী শ্রী বাবামণি আমাদের দিয়েছেন শ্বাস প্রশ্বাসে জপ। আমি শ্বাস নেব, ভগবানকে স্মরণ করব, আমি প্রশ্বাস ছাড়ব, ভগবানকে স্মরণ করব, যদি করতে পারি। আর যদি এই অভ্যাসটা আমার মধ্যে নিয়ন্ত্রিত হয়ে যায়, তবে মৃত্যুকালে হাত যদি নাও নড়ে, পা যদি নাও নড়ে, চক্ষু নাসিকা যদি নাও নড়ে, কিন্তু আমার মন জপ করবে। আর এই জপ চলতে চলতে যদি আমার দেহত্যাগ হয়ে যায়, আমি ভগবানকে পাব, ভগবানকে আমি লাভ করব। যার জন্যে আমরা মালাই জপি বা করে জপি, যে যেভাবেই জপি, শ্বাস প্রশ্বাসের মধ্যে সেই জপটাকে প্রতিষ্ঠিত করার জন্যে এই মালা এবং সেই কর, হাতের আঙ্গুলের কর দিয়ে আমরা জপ শুরু করি। কিন্তু মালাই জপ করি, ঠিক আছে, সেই মালা দিয়ে যদি সারা জন্মই জপ করি, তাহলে তো আর আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে সেই অভ্যাসটা নিয়ন্ত্রিত হবে না। এই জন্যই আমাদেরকে শ্বাস প্রশ্বাসের দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। শ্রী শ্রী বাবামণি বলছেন, তুমি যখন হাঁটো, হাঁটার তালে তালে তুমি নাম করো। তুমি যখন খাও, তখন প্রতিটি গ্রাস মুখে দেওয়ার সময় তুমি নাম করো। তুমি যখন ঘুমাতে যাও, তখন বিছানায় বসে তুমি নাম জপ করো। তুমি যখন যে কোনো কর্ম করতে যাও, কর্মের আগে এবং পরে বা মধ্যে যদি তুমি ভগবানের নাম করো, তোমার সর্বকর্মই তো ধর্ম হয়ে যায়। এবং শ্রী শ্রী বাবামণি কত কৃপালু, কত দয়ালু, তার ভাষায় তিনি বলছেন, কিছুই অসাধ্য নাই, সকলই সম্ভব, অখণ্ড মহানামে ডুবাইলে সব। এই যে অখণ্ড মহানাম, এই অখণ্ড মহানামে যদি আমি মন প্রাণ ডুবাইতে পারি, সকলই সম্ভব। আজকাল বিভিন্ন খণ্ড মন্ত্রগুলিকে বিভিন্ন প্রচারকেরা তারা মহানাম বলে প্রচার করে, এক নাম বলে প্রচার করে। এক নাম যদি পৃথিবীতে কোনো নাম থাকে, সেটি হচ্ছে ওমকার। আর মহানাম বলতে যদি কোনো শব্দ থাকে, সেই নামটি হচ্ছে ওমকার। কেননা সকল নামের যেই নামের সমষ্টি, সকল নাম যেই নাম থেকে উৎপত্তি, সকল নাম যেই নামের মধ্যে এসে বিলয় হয়, নিলয় হয়, এই নামই তো মহানাম। সমস্ত সাগর, সমস্ত নদীনালা যেই সাগরের মধ্যে নিমজ্জিত হয়েছে, সেই সাগরের নাম যেমন মহাসাগর, ঠিক তদ্রূপভাবে সমস্ত নাম, সমস্ত দেবগণ যে নাম জপ করতে অভিলাষী, ভালোবাসে, সেই নামটি হচ্ছে মহানাম। আর এই মহানাম ছাড়া আপনি অন্য কোনো নাম দিয়ে তো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি বলবেন যে আমি সরস্বতী মা নাম জপ করব, করেন, আপত্তি নাই, কিন্তু আপনি তো বিদ্যা পাবেন, মুক্তি তো পাবেন না। লক্ষ্মী নাম জপ করবেন, করেন, কিন্তু ধন পাবেন, কিন্তু মুক্তি পাবেন না। দুর্গা নাম জপ করবেন, শক্তি পাবেন, কিন্তু মুক্তি পাবেন না।
দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী সবাই এই একজনেরই ভক্ত, একজনের নাম স্মরণ করে, তিনি সেই নাম হচ্ছে মহানাম ওমকার, হরি ওম। স্বীকার করে যে হরি আহরণকর্তা, সমস্ত কিছুকে তিনি ধারণ করে, পোষণ করে, সমস্ত কিছুকে তার মধ্যে অবস্থান করায়, যার জন্য তিনি হরি ওম বিশ্বাস করে। হরি ওম মানে ঈশ্বর আছেন, ঈশ্বর এক, ঈশ্বর সব। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই জপ, মাল্যধারণ, যাই কিছু করে না করি, এগুলি আমাদের ফ্যাশন ছাড়া আর কিছুই হবে না। শ্রী শ্রী বাবামণি কৃপা করে আরেকটি বিষয় তিনি আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে যারা আমরা অখণ্ড ওমকার মন্ত্র জপ করি, ব্রাহ্মণোচিত জীবন ধারণ করি, আমাদের প্রত্যেককে তিনি পৈতা ধারণ করার জন্যে তিনি নির্দেশ প্রদান করেছেন। যজ্ঞসূত্র ধারণ করার জন্যে ধারণ করে, অপাত্রে নয়, পাত্র তো হবে। ব্রাহ্মণোচিত জীবন ধারণ তোমাকে করতে হবে, পবিত্র জীবন, শুদ্ধ জীবন, সাত্ত্বিক জীবন, আহারে শুদ্ধ, চলাতে শুদ্ধ, বলাতে শুদ্ধ, সেবাতে শুদ্ধ, সবাতে শুদ্ধ, প্রবাসে শুদ্ধ, সর্বাবস্থায় যিনি শুদ্ধ থাকবে, তিনি ব্রাহ্মণোচিত জীবন ধারণ করে এবং তিনি পৈতা ধারণ করার অধিকার রাখে। আর ব্রহ্মের সাধন যিনি করবেন, তিনি তো ব্রাহ্মণই। আমরা তো ব্রহ্মের সাধন করি, এক ব্রহ্ম, এক ঈশ্বর। আর এই এক ঈশ্বরের সাধনা ছাড়া উদ্ধার হওয়ার কোন পথ নেই। বাবামণি বলছেন, বিশ্বের সেবার তরে জীবন তোমার, বিশ্বের উদ্ধার তব আত্মার উদ্ধার। এই নাম তুমি যেমন জপ করছো, জগতের সকলের কর্ণে সেই নাম পৌঁছাও। এই নাম যে করবে তারই লাভ। কে চর্মকার, কে চণ্ডাল, কে মুচি, কে হারি, কে মেতর, এই নামের অধিকার সকলের। ব্রাহ্মণ শুধু সে নাম জপ করবে, এই অধিকার আমার গুরুদেব প্রদান করেনি। তিনি বলছেন, এই নাম জপ করে যদি ব্রাহ্মণ উদ্ধার হয়, তাহলে মেচ্চও উদ্ধার হবে। এই নাম করে যদি ব্রাহ্মণ উদ্ধার হয়, তাহলে সমস্ত নিকৃষ্ট জাতিগুলি উদ্ধার হবে। আর এই নাম করে যদি ব্রাহ্মণ উদ্ধার হতে না পারে, জগতে কেউ উদ্ধার হতে পারে। তারই জন্যে তিনি বলছেন যে তোমরা যে যতটুকু সম্বল আছে, সাধ্য আছে, যেটুকু সাধ্য অতীত তুমি এই অখণ্ড নাম প্রচার করো। অখণ্ড নাম প্রচার করলে তোমার যেমন লাভ, যিনি প্রচার শুনে জপ দেন করবেন তারও তেমন লাভ। যিনি প্রচার করবেন, যার কাছে প্রচার করবেন, তিনি যদি ধর্মকর্ম করে, ধর্মকর্মের পুণ্য ফল যিনি প্রচার করছেন তিনিও পাবেন। শ্রী শ্রী বাবামণি বলছেন, সৎ কাজ নিজে করা যেমন পুণ্য, আরেকজনকে দিয়ে করানো তেমন পুণ্য। সৎ কাজ কখনো বিফলে যায় না। যার জন্যে আজকে আমাদেরকে এই সৎ কাজ আমাদের করতে হবে। সমবেত সুধী মণ্ডলী, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদের সম্মুখে
এমন একটা আদর্শ ধরে দিয়েছেন, যে আদর্শের মধ্যে কোনো কোনো প্রকার ভুল এ পর্যন্ত কেউ ধরতে পারে। এখন বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করবেই, আর ভালো জিনিসের বিরোধিতাই পৃথিবীতে বেশি হয়েছে। আপনি কি কোথাও পেয়েছেন যে ওই গ্রামে কিছু ছেলে মদ খায়, তাদেরকে শায়েস্তা করার জন্য একটা কমিটি করা 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 হয়েছে ওইখানে? আপনি কি কোনো পত্রিকায় দেখেছেন আপনারা যে একটা মেয়ে দর্শিতা হয়েছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য কয়েকটি ছেলে একত্রিত হয়ে একটি কমিটি করেছে? আপনি কি কোথাও পেয়েছেন যে একটা ছেলে বলাৎকার হয়েছে, এটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা গ্রামের মধ্যে একটা কমিটি হয়েছে? হয়নি। কিন্তু যারা ধর্মকর্ম করে, ভালো কাজ করে, তাদের বিরোধিতা করার জন্যে কিছু সংগঠন তৈরি হয়েছে, তারা সেগুলি করে। কারণ সাধুর বিরোধিতা করা সহজ, কারণ সাধু তো পাল্টা উত্তর দেয় না। এই জন্য সাধুর বিরোধিতা করা অত্যন্ত সহজ, কিন্তু চোর ডাকাতের বিরোধিতা করা অত সহজ না। কারণ চোর ডাকাত তোমাকে উপযুক্ত পরিমাণ শায়েস্তা করার ক্ষমতা রাখে, কিন্তু সাধুরা পারে না। যার জন্যে এদেরকে সরল সহজ পেয়ে তারা তাই করে। আমাদের সময় এসেছে আমাদেরকে ঘুরে দাঁড়াবার। আমরা যে যে মতে অবলম্বন করি, যে যে পথে অবলম্বন করি, আমাদের আজ সময় এসেছে আমরা যেন ভালো জিনিসের বিরোধিতা না করে, অন্তত তার উপকার না করতে পারি, যেন তার বিরোধিতা না করি। কারণ বিরোধিতা কারো মঙ্গল দেয় না, অমঙ্গল হয়, নিশ্চিত অমঙ্গল হয়। সমবেত সুধীমণ্ডলী, আসুন আমরা পরম প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের সকলকে তিনি সুমতি প্রদান করুক, ভালো কাজের আমরা সমর্থন করব, আর অসৎ কাজগুলি যেন পৃথিবী থেকে বিনাশ হয়ে যাক, এই প্রার্থনা করব। সকলকে প্রণাম।